আমার আগের ভিডিওতে উত্তর কলকাতা এবং বড়বাজারের অজানা কিছু তথ্য আপনাদের জানিয়েছিলাম। আজকের বিষয় বিত্তশালী বাঙালির বড়বাজারে বাঙালির অস্তিত্ব নেই কেন। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1900 খ্রিস্টাব্দের শুরুর দিকে, যখন মারওয়াড়ি সম্প্রদায়ের মানুষজন তাদের ব্যবসার জন্য উপযুক্ত জমির খোঁজে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী একদিন ভরদুপুরবেলা 10-15 জনের একটি গ্রুপ রাজস্থান থেকে হাওড়া স্টেশনে এসে নামে এবং তখনকার ফ্লোটিং হাওড়া ব্রিজ পেরিয়ে পদব্রজে হ্যারিসন রোড এবং স্ট্যান্ড রোডের সংযোগস্থল অর্থাৎ বড়বাজারের সামনে এসে দেখে জনবহুল হ্যারিসন রোডের দুপাশে সারি সারি ছোট বড় দোকান সব বন্ধ। এই দৃশ্য দেখে প্রথমত তারা বেশ হতচকিত হয়ে পড়ে, ভাবে এত জনবহুল শহরের রাস্তা, অগণিত মানুষের আনাগোনা, অথচ শহরের সমস্ত দোকান বন্ধ। এই দৃশ্য প্রত্যক্ষ করে তাদের মনে প্রশ্ন জাগে এবং পথচলতি মানুষদের কাছে জানতে চায় দোকান বন্ধের কারণ। তারা যখন শোনে এই সময়টা বাঙালি বাবুদের খাওয়া দাওয়া এবং আরাম করার সময়, তাই দোকান বন্ধ থাকে, সময়টা বোধহয় ছিল দুপুর 1টা থেকে 4টে, 3 ঘন্টা। বাঙালি বাবু বলে কথা, খাওয়া দাওয়ার পর একটু সুনিদ্রা ছাড়া চলে। তারা যখন শোনে দুপুরে বড়বাজারের সমস্ত দোকানপাট বন্ধ থাকে, 4টের পর খোলে, এই কথা শুনে ব্যবসার জায়গার খোঁজে আসা লোটা কম্বলধারী মানুষগুলো নিজেদের মধ্যে আনন্দে ফেটে পড়ে এবং চিৎকার করে বলে ওঠে, ব্যবসার জায়গা আমরা পেয়ে গেছি, আর আমাদের চিন্তা নেই। বাঙালি বাবু दोपहर में जब आराम करेगा हम लोग उस टाइम रास्ता पर ব্যবসা करेगा। মানে বাঙালি বাবুরা যখন বিশ্রাম করবেন, আমরা তখন রাস্তার উপর ব্যবসা করব। যেমন বলা তেমনই কাজ। পরের দিন সকাল থেকে শুরু হয়ে যায় তাদের জীবনযুদ্ধ। যেহেতু তারা অল্প পুঁজির মানুষ, অল্প পুঁজিতে ব্যবসা হয় এমন সামগ্রীর ঝাঁকি নিয়ে যে যার মতো বসে পড়ে হ্যারিসন রোডের ফুটপাতে। শসা, কলা, মৌফুলি, চানা ভাজা ইত্যাদি দিয়ে শুরু করলেও লক্ষ্য তাদের অন্য ছিল। তখন থেকে রাস্তাই হয় তাদের ঠিকানা, স্বপ্ন আর ইচ্ছা শক্তি হয় তাদের পুঁজি। গঙ্গায় স্নান, সস্তার হোটেলে খাওয়া আর রাস্তার ফুটপাতে ঘুমোনো, এইভাবেই বাড়িঘর সন্ততি ছেড়ে আসা মানুষগুলো তাদের নতুন জীবনের যাত্রা শুরু করে। মাত্র কয়েক দশকের ব্যবধানে দেখা যায়, সেদিন যারা লোটা কম্বল নিয়ে ভাগ্যের অন্বেষণে ব্যবসার খোঁজে কলকাতা শহরে এসেছিল, আজ তারাই নিজেদের পরিশ্রম, ব্যবসার প্রতি নিষ্ঠা ও একাগ্রতা, সর্বোপরি তাদের একতা আজ তাদের এমন বিত্তশালী করে তুলেছে যে আজ তারা প্রায় বাঙালির সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাদের সংখ্যাটাও আজ 15 থেমে নেই, বেড়ে 15,000-এ ছুঁয়েছে। অন্যদিকে বিত্তশালী বাঙালির ঘরে পারিবারিক অশান্তির কারণে ভাঙন শুরু হয়ে গেছে। যৌথ পরিবারগুলো ভেঙে ছোট ছোট হতে শুরু করেছে। এমনও শোনা যায়, বংশরক্ষার লোক না থাকায় কলকাতার বাড়ি, সম্পত্তি ও ব্যবসা বিক্রি করে তাদের গ্রামের বাগান বাড়িতে চলে আসতে বাধ্য হয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক সম্পত্তি, ব্যবসা,
সামান্য টাকার বিনিময়ে মারোয়াড়িদের হাতে তুলে দিতে বাধ্য হয় বাঙালি বাবুরা। এইভাবেই একদিন অর্থশালী বাঙালির বড়বাজার সম্পূর্ণভাবে বাঙালি শূন্য হয়ে যায়। আর মারোয়াড়িদের সংখ্যা আজ 15 থেকে 15 লাখ বা তার বেশি ছাড়িয়ে গেছে। ভবিতব্য একেই বলে। ধন্যবাদ।